আমার এই বইটাতে আমি আমার ভাবনাগুলো মানে ছবি এবং কবিতা দুটোই উপস্থাপিত করেছি। আসল কথা, আমার মস্তিষ্কে যখন ছবি আসে আমি তাকে লিখে ফেলি। তার কারণে আমি না মানে এমন একটা পরিবারের আর কি হেড, যেখানে 22 জন কুকুরও আছে, তারা নেড়ি, তারা সমস্ত সব ইন্ডিয়ান ডগ, তারা রেস্কিউ করা, কেউ চোখে দেখে না, কেউ খোঁড়া, এরকম সমস্ত সব আমার বাড়িতে সব সদস্য। মূল সদস্য দুপে আমরা 3 জন, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আর হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার ছবি যখন মাথায় আসে তখন আমি হয়তো কুকুরদের রান্না করছি, আমার ছবি গুলিয়ে যাবে, তাই জন্য ওটা লেখা হয়ে যায়। সেই লেখাগুলোকে আমি পরে যখন পড়ি আমার সেগুলোকে কবিতার মতো লাগে। আমি কখনোই এগুলোকে কবিতা বলে দাবি করি না। তো একটা শোনাই, এটাতে আমার ছবিটার নাম হচ্ছে নস্টালজিয়া, আর ছবিটার কবিতাটা যেটা সেটা হচ্ছে অবয়বে কাজ নেই। ছবিটা আমি জানি না দূর থেকে দেখা যাবে কিনা। একজন মানুষ শুয়ে আছে, হ্যাঁ, সে আমাদের এই এক্সিস্টেন্সের এনজয়মেন্টটা তো এরকম, আমরা ঘুরে বেড়াই, খুব ইন্টেন্সলি চিন্তা করলে দেখা যায় আকাশ মাটি সবকিছু নিয়ে আমরা আমাদের অস্তিত্বকে ফিল করি। অবয়বের কাজ নেই। আমি যদি বেঁচে থাকতে চাই আমার পৃথিবীতে, সেটা তো কোনো অপরাধ নয়। চোখ বন্ধ করলে এখনো যদি দেখি উচ্ছল শৈশব, সেটা তো কোনো অপরাধ নয়। এখনো যদি অতীতের বাস্তব স্বপ্ন দেখার দিনগুলোকে আগলে রেখে দেয়, সেটা তো কোনো অপরাধ নয়। আমি নিজের পৃথিবীতেই ভালো আছি। আমার আকাশে মেঘ করে, আমার আকাশ রামধনু আঁকে, আমার আকাশ মুক্ত নীল, আমার মাটি অনেকখানি, আমার মাটিতে মেঘের সূর্যি আড়ার খেলা, আমার মাটিতে শশক ব্যস্ত অনেক হাঁটা চলা। অবয়বে কাজ নেই, পায়ের চিহ্নই মুখ চিনিয়ে দেয়। এখনো প্রথম পৃথিবী দেখার নেশা কাটেনি আমার। বেঁচে থাক আমার স্বপ্ন রঙিন দিন, আমি থাকি আমার কপট ঘুমের দিন।